হরে কৃষ্ণ সকলকে। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো এটা হচ্ছে এই হস্তশিল্প মেলা, আমাদের শিলিগুড়িতে বিশ্ব বাংলা নামে একটা ইসে আছে, মানে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তরফ থেকে এটা। তো যাই হোক, তো ভালো লাগে হাতের কাজ, মানে মেলাটাতে মানে যাই নিবে সব হাতে বানানো জিনিস, বেশিরভাগই খুব কম আছে রেডিমেড মানে কেনা, যেরকম শাড়িগুলো অনেক হাতে বানানো এগুলো। তো এখানে তো আর বানাচ্ছে না ডাইরেক্ট, কিন্তু এখানে আর্ট করে অনেক শাড়িতে, কুর্তিতে, তারপর শার্টে, গেঞ্জিতে, সুন্দর সুন্দর পায়জামা, পাঞ্জাবি, এই পাঞ্জাবিতে। তো এগুলো হচ্ছে খুব সুন্দর আর্ট করে। তো আমরা এই যে প্রথমে তো দেখলেই ফুল, তো প্রথমেই আমরা এই ইসে দিয়ে শুরু স্টার্ট করলাম। এগুলো হচ্ছে যে জুয়েলারি, তো ভগবানের জন্য জুয়েলারি নেওয়া হবে, তো তাই দেখা হচ্ছে কোনটা ভালো হবে বেশি। তো এখানে যেটা পছন্দ হচ্ছিলো, খুব দাম, 850 টাকা দাম বলছিল। তো ওটা বললো কি আমেরিকান, আমেরিকান মানে পাথরের বলল। তো ওটা খুব দাম বলছিল, তাই আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর। আর জিনিসগুলো তো খুবই ভালো লাগছে, বা ভালোই সবই জিনিস। কিন্তু আমি তো এখন আর এই সব পরি না, মানে মালা, মানে চিক, এইসব ধরনের জিনিস এখন আমার আর পরাই হয় না, মানে পরা হয় না বলতে ভালো লাগে না এখন আর পরতে। তো যাই হোক, তো ওটা ছেড়ে এখন এখানে আসলাম পাশে। খুব সুন্দর শাড়িগুলো, এত সুন্দর সুন্দর, মানে কি বলবো আর তোমাদেরকে। তো এইগুলো শাড়িগুলো দেখছিলাম, কিন্তু খুব দাম, মানে নেওয়া যাচ্ছিল না। 1000, 1200, 2000, 3000 এরকম দাম। মানে নর্মাল শাড়িগুলো আমরা যেগুলো বাইরের থেকে 600, 500 দিয়ে কিনি, সেগুলো হচ্ছে 1000 টাকা চাচ্ছিল। তাই জন্য মানে, কিন্তু শাড়িগুলো খুব সুন্দর ছিল দেখার মতো, মানে পছন্দ হচ্ছিল খুব। কিন্তু ওই যে দামটার জন্য আর নিতে পারিনি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যে শাড়িগুলোকেই উঠাচ্ছিলাম। এই যেগুলো হচ্ছে কুর্তি ছিল, তো ভাবছিলাম নিব কি না, আবার ভাবছি না নিব না। তো বেশি দাম দিয়ে জিনিস নিতে আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে হচ্ছে মানে চুড়িদারের হচ্ছে সেট ছিল। তারপরে এই যে এখানেও দেখো অনেক ওড়না ছিল, শাড়ি ছিল এখানেও। এই যে এখানেও অনেক শাড়ির দোকান ছিল সুন্দর সুন্দর। এই যে এখানে পায়জামা, পাঞ্জাবি, তারপর এই যে এখানেও শাড়ি ছিল। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব হাতেই তৈরি। আর এই যে দেখো মানে মানে বিগ্রহগুলো খুব সুন্দর, মূর্তিগুলো। তো এই যে আমাদের রাধা গোবিন্দ, মানে যেখানে যাব তাদের দর্শন হবেই। আর তাই আমি ভালো করে একটু সুন্দর করে একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখো এখানে আবার দোলনাতেও ঝুলছে, কত সুন্দর লাগছে না, তাই না? দেখো তো বন্ধুরা, কত ভালো লাগছে দেখতে। আবার এখানে দেখো বাঁশি বাজাচ্ছে, মানে এই জিনিসটা তো আমরা সব জায়গায় দেখতে পারি, তাই না? কিন্তু দোলনায় ঝুলছে ওটা খুব কমই দেখা যায়। তো এই যে দেখো, তারপর এখানেও আছে যজ্ঞ দাদা, তারপরে সুভদ্রা মহারানী, আর এই যে বলদেব। কিন্তু এটা উল্টো করে রেখেছে, এই জগন্নাথ হবে বলদেবের জায়গায়, আর বলদেব হবে জগন্নাথের জায়গায়। তো এটাই আমি বলতে চাইছিলাম, কিন্তু এখানে কাউকে দেখতে পারছিলাম না, মানে যার এটা দোকানের লোকই ছিল না, এখানে কেউ ছিল না, দেখতে পাচ্ছিলাম না, তাই আর বলাই হয়নি। তো যাই হোক, তো ওটাই দেখছিলাম। আর আমি ভাবছিলাম যে বলি, কিন্তু কাউকে দেখতে পাইনি দেখে বলিনি। তারপরে এই যে দেখো, এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মানে ঘরে থাকবে, হাওয়া হলে কি সুন্দর সুন্দর একটা মানে ভাইবস দেয়, আর খুব সুন্দর একটা আওয়াজও হয়, ভালো লাগে। তো ওটা ঘরে থাকাও বলে ভালো, শুনেছি আর কি, আমি জানি না সত্যি আর মিথ্যা। তো আমারও খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু ওই যে দামের জন্য আমি নিতে পারিনি, মানে জাস্ট আমি খালি দেখেছি বেশিরভাগই, মানে কিনিনি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই সুভদ্রা মহারানীর জন্যই কেনা হয়েছে, শিলিগুড়ি ইস্কন মন্দিরের জন্য। তো আমি বলছিলাম যে একটু আমাকে ভিডিও করে দাও, যেখানে এই জিনিসটা খুব ভালো লাগছিল, কি সুন্দর। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আগে দেখতাম, আমরা ছোটোবেলায় কি বলতো ওটাকে, ক্যাম্প খাট বলতো। তো
তো ওগুলোর মধ্যে এরকম দেওয়া থাকতো। তো এই জিনিসটা কিসের যে পাতার ছিল মনে হয় কোনো, তো ভালোই লাগছিলো দেখতে, তাই আমি বললাম ওকে ফটো তুলে দাও আমাকে সুন্দর করে। তাই আমি এখানে বসে পোজ দিচ্ছিলাম, তো পোজও হচ্ছিলো আবার ভিডিও হচ্ছিল। তারপর এদিকে চলে আসলাম, এদিকটাতে দেখো কত সুন্দর, এখানেও ছোট ছোট মূর্তিগুলো খুব ভালো লাগছিল। তো তা আমাদের জায়গা নেই রাখার, তো ওই জন্য আর নেওয়া হয়নি। এই দেখো এখানেও রাধাকৃষ্ণ কত সুন্দর। তারপরে যে ঝিনুকের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, ওটাও ভালো লাগছিল, খুব সুন্দর। কিন্তু কি করব বলো তো, আমার সেরকম জিনিস নেই, এগুলো জিনিস সুন্দর সাজানোর জিনিস, তো সাজানোর জায়গা নেই সেরকম, ওর জন্য আর নেওয়া হয়নি। এই যে দেখো এখানেও কত সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলো কিন্তু সব হাতে তৈরি। আর এই যে দেখো পাপোশ, মানে এত পাপোশ ছিল এই মেলাতে, মানে সব থেকে বেশি ছিল পাপোশ। তারপর এই যে আমি এখানে আবার দেখছিলাম, মানে কি বলবো বলো তো, মেয়েদের তো জানোই, মানে যাই দেখে তাই নিতে লাগে আমাদের, মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু দামের জন্য নিতেও ইচ্ছা করছিল না। আবার পাপোশ আগের বছর আমি নিয়েছিলাম, খুব সুন্দর ছিল পাপোশগুলো, কিন্তু ভিতরে মানে পিছনের দিকে না কী যে ছিল, চুন ছিল না কি ছিল, এক ধোয়া দিয়ে সব নষ্ট হয়ে গেছিলো। তার জন্য আমার ভয় লাগছিলো, আমি ওকে বলছিলাম দেখি, খালি নিব না, তাই জন্য একটু দেখলাম, নিইনি আর। তো এই দেখো দেখতে পাচ্ছ এদিকে কত পাপোশ, আমি যেদিকে যাচ্ছি ওদিকেও পাপোশ আছে। তাই জন্য আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে দেখো মেলার ভিতরে এসে দেখি শুধু পাপোশ। এই যে দেখো ওদিক থেকে আমি আসছি, কিন্তু ওদিকেও কিন্তু অনেক পাপোশ ছিল দেখলে, এই যে দেখো এদিকেও পাপোশ। তারপরে এই যে এই দোকানটাতে আমি বলছিলাম আসো আসো দেখি একটু, এই যে এই দোকানেও একটা দেখছিলাম, এই যে এগুলো মানে খুব সুন্দর লাগছিল আমার এগুলো, এর জন্য এই যে আমি যেটা ধরছিলাম এটা, তো এটার দাম সেরকম বলেনি খুব একটা বেশি, ঠিকই ছিল, কিন্তু আবার ভাবলাম এত বড় জিনিসটা আমি লাগাবো কোথায়, তো সেরকম যেই ঘরে আমরা থাকি এই ঘরে এরকম উপরে লাগানোর জায়গা নেই, তাই জন্য আর নিয়ে আসিনি আমি। তারপর এই আমার প্রভু যে ঘর দেখছিল, ও ভাবছিল নিবে, তারপর তো যাই হোক নেওয়া হয়নি আর, আমরা খালি দেখছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও মানে ফলো করনি তারা প্লিজ ফলো করে দিবে। তো দেখো তোমরা আর একটু আছে ভিডিওটা, বেশিক্ষণ নেই আর তোমরা এই জানুয়ারিতে কে কোথায় ঘুরতে যাচ্ছ, কে কী করছো একটু বলবে, ঠিক আছে। এই যে দেখো এই ঘরটা খুব সুন্দর লাগছে তাই না, কালারটা খুব সুন্দর, কিন্তু এইটার থেকে ওই কালারটাও মোটামুটি ঠিকই আছে। হরে কৃষ্ণা হরি বল সকলকে, আশা করছি সকলে ভালো থাকবে, আর আমার ভিডিওটা দেখো তোমরা লাস্ট পর্যন্ত, ঠিক আছে। হরে কৃষ্ণা।